তো ফুটবল প্রেমী ভাই বোনেরা আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 12 জুন থেকে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে। 12 জুনে কিন্তু দুইটা খেলা রয়েছে, এর মধ্যে ব্রাজিল এবং মরক্কোর খেলা রয়েছে একটি। তো ব্রাজিল এবং মরক্কো দেশ হিসেবে কেমন এবং প্লেয়ার হিসেবে কেমন সেই নিয়ে মূল বিস্তারিত ভিডিও। তো মরক্কোতে রয়েছে বিশ্বমানসম্মত প্লেয়ার হাকিমি জিএস, ইউসুফ, ইব্রাহিম খালেদ, সব ভালো মানের কিন্তু খেলোয়াড় রয়েছে মরক্কোতে। মরক্কো বলা একটা শক্তিশালী দেশ ফুটবল বিশ্বের। তো ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কো রয়েছে 8 নম্বরে এবং ব্রাজিল রয়েছে 6 নম্বরে। র্যাঙ্কিং তুলনা করলে কিন্তু দুইটা দেশ কাছাকাছি। তো ফিফা ওয়ার্ল্ড কাপে এর আগে ব্রাজিল এবং মরক্কো দুইবার দেখা হয়। একবার ব্রাজিল জয়ী হয় 4-1 গোলে, ব্রাজিল কিন্তু মরক্কোকে হারায়। আরেকবার 1-2 গোলে, 2 গোলে মরক্কো জিতে যায়। এই ছিল মরক্কো এবং ব্রাজিলের মধ্যে দুইটি ম্যাচ কিন্তু খেলা হয়। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ এসে একটি ম্যাচ খেলা হবে। তো যদি আপনি দেখেন 2022 বিশ্বকাপে কিন্তু মরক্কো চতুর্থতম স্থান অর্জন করে, চতুর্থ হয়। তো মরক্কো কিন্তু সেমিফাইনাল খেলে আর ব্রাজিল কিন্তু কোয়ার্টার ফাইনালে বিদায় হয়। এই থেকে আমরা বুঝতে পারি যে মরক্কোর থেকে ব্রাজিলের থেকে কিন্তু মরক্কো খুবই শক্তিশালী দেশ। এদেরকে হেলাফেলা করলে চলবে না। ব্রাজিলের কিন্তু কঠিন প্রতিপক্ষ মরক্কো। তো মরক্কোকে বাদ দিয়ে কিন্তু ব্রাজিলের মরক্কো নিয়ে অনেক টেনশন করতে হবে, কারণ মরক্কো শক্তিশালী দেশ। তো ব্রাজিলে রয়েছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, সিলভার, ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও কিন্তু ভয়ের আশঙ্কা রয়েছে, কারণ মরক্কো এই গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা যায়। তো ব্রাজিল কিন্তু খুব একটা বেশি ফলাফল করতে পারে না। 2002 সাল থেকে 2022 সাল পর্যন্ত খুব একটা পারফরমেন্স ব্রাজিলের নেই বলা যায়। তো ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো এর আগে বলে দিচ্ছি, ব্রাজিল এবং মরক্কো গ্রুপ সিতে রয়েছে। গ্রুপ সিতে কিন্তু ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রবিবার ভোর 4টা বাজে। তো বাংলাদেশ সময় রবিবার ভোর 4টা বাজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি অনুষ্ঠিত হবে। অবশ্যই বাংলাদেশি সমর্থক যারা রয়েছেন, ব্রাজিলের সাপোর্টার যারা রয়েছেন, তো আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু ব্রাজিলের খেলা দেখে। ব্রাজিল এবং আর্জেন্টিনা, ফ্রান্স, এই তিনটা খেলা কিন্তু বাংলাদেশের সমগ্র লোকই কিন্তু দেখে। এই খেলাগুলো কেউ মিস করে না। তো অবশ্যই আপনারা যারা ব্রাজিলের সমর্থক রয়েছেন, মরক্কোর সমর্থক রয়েছেন, খেলাগুলো অবশ্যই দেখবেন, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু 4 বছর পর আসে। ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু 1 বছর পর আসে না। একবার মিস করলে কিন্তু মিস হয়ে যাবে। তো এ পর্যায়ে আরেকটা বিষয় আলোচনা করতে যাচ্ছি যে গ্রুপ সিতে 3টি দল সাথে কিন্তু ব্রাজিলে খেলবে। প্রথম খেলাটি খেলবে মরক্কোর সাথে, দ্বিতীয় খেলা খেলবে হাইতির সাথে এবং তৃতীয় খেলা খেলবে স্কটল্যান্ডের সাথে। তো প্রথম খেলা অনুষ্ঠিত হবে 14 তারিখে, দ্বিতীয় খেলা পর্যায়ক্রমে কিন্তু খেলাগুলো ব্রাজিল খেলবে। তো ব্রাজিলের স্কোরও কিন্তু খুবই শক্তিশালী বলা যায়। তো দেখা যাক কী হয়। প্রতিপক্ষ এবং ব্রাজিল দুইটাই শক্তিশালী, কোনো দলের থেকে কম না। তো খেলা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।